1920 সনের আগে মহাযুদ্ধ হলো। এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লিগত নিশান তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়। 1920 সনে 50টি জাতি মিলে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমিউনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। কোন কমিউনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। জোরে বলেন, পেরেছে? না রাশিয়া পেরেছে, না ভারত পেরেছে, না রোমানিয়া পেরেছে, না হাঙ্গেরি পেরেছে, না ভিয়েতনাম পেরেছে, না কম্বোডিয়া পেরেছে। পৃথিবীর কোন দেশ মানুষকে শান্তি দিতে পারে নাই। রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভ তিনি বলেছিলেন, আমি ক্ষমতা গেলে গরিব ধনী থাকবে না, সব সমান করে দেব। বলেছিল কিনা? রাশিয়ার প্রেসিডেন্টের স্ত্রী রুইসা যখন ওয়াশিংটন থেকে প্লেন থেকে নামলেন, সাংবাদিকরা তার শরীরের অলংকার দেখে মন্তব্য করলেন, পেপারে লিখলেন পত্রিকা, আমাদের দেশের নারীরা এর তুলনা নিতান্ত গরিব। তাহলে তিনি সমান করতে চেয়েও সমান করতে পারে নাই। পেরেছে কি? কিন্তু শান্তি দেওয়ার মালিককে। আমরা মনে করি যে শান্তি বুঝে আছে ভারতে, আমরা ছুটি চলে সেদিকে। হয়তো শান্তি বুঝে আছে রাশিয়ার দরজা, ছুটি চলে সেদিকে। হয়তো শান্তি বুঝে আছে আমেরিকা, ছুটি চলে সেদিকে। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার শান্তি নাই, রাশিয়ার শান্তি নাই, ভারতের শান্তি নাই। রাশিয়ার আমেরিকা নিজেকে লেফাফা দুরস্ত করে শান্তির একটি পরিপূর্ণ কেন্দ্র হিসাবে নিজেকে দেখাচ্ছেন যে আমার ভিতরে শান্তি আসে। আসলে তাদের ভিতরে শান্তি নাই। জোরে বলেন, তার শান্তি আছে? তাদের ভিতরে কোনো শান্তি নাই। দেখুন, একটা আমি কথাটা মাঝে মধ্যে বলে থাকি, একটি পুকুরের ভিতরে কতগুলা ছেলে একটি কুকুরকে ডুবাচ্ছিলেন, আর পুকুরের পাশে একটি ছেলে চুপ করে বসেছিলেন। রাস্তা দিয়ে একজন ভদ্রলোক যাইতে মন্তব্য করলেন, পুকুরের ভিতরে যতগুলা ছেলে কুকুর ডুবাচ্ছে ওরা সব চাইতে দুষ্ট, আর পুকুরের পাশে যে ছেলেটি চুপ করে বসে আছে ছেলেটি ভদ্র। ছেলেটি এই কথা শুনে বলল, আমাকে ভদ্র বলবে আমার শালা, আমার না 3-4 দিন ধরে জ্বর, তা না হলে আমি দেখাই দিতাম কেমন কায়দার ভদ্র। আমেরিকা বলেছিল আমি সমান করব, আমেরিকা সুযোগ পেয়ে দেখাই দিল আমি কেমন কায়দার ভদ্র। একটু চোখ পাকড়ে ভালো করে দেখে নাও। শীতকালে, হেমন্তকালে নদীর ধারে দাঁড়িয়ে অনুমান করা যায় 6 হাত নিচ পর্যন্ত কত ভালো, নিচ পর্যন্ত পরিষ্কার পানি আয়নার মতো দেখা যায়, ঠিক কিনা? কিন্তু গ্রীষ্মকালে, গরমকালে, বর্ষাকালে নদী যখন ভাঙ্গন ধরে, কোন কিনারা থাকে না, তখন তার ভিতরের আবর্জনাগুলি চরণের আঘাতে সব উপরে ডেকে ওঠে। মানুষ তখন বোঝে তুমি শীতকালে মানুষকে ফাঁকি দিয়েছিলে, সান্ত্বনা দিয়েছিলে, জব ছিলে, বর্ষাকালে তোমার ভিতরে এত পচা আবর্জনা মাইরা, আজকে না বুঝলাম তোমার ভিতরে কি আছে। জোরে বলেন ঠিক কিনা? তো শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে কেউ না, শান্তি দিতে পারে একমাত্র আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা নিশ্চয়ই যারা জ্যামিতি পড়েছেন আপনারা জানেন, জ্যামিতির একটা সূত্র আছে, 2 বিন্দুর মাঝে সরল রেখা হয় একটি। এখন এর থেকে বেশি রেখা টেনে কেউ যদি দ্বিতীয় বিন্দুর কাছে যাওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত সোজা অবস্থা যেতে পারবে নাকি? না, মোটেও না, পারবে না। মানুষ সৃষ্টি হলো এক বিন্দু, আর স্রষ্টা হলো আরেকটা বিন্দু। এই 2 বিন্দুর মাঝে সরল রেখা আল্লাহ নিজে টানিয়েছেন, তার নাম দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কেবলমাত্র মানুষকে শান্তি দিতে পারে। কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন খারাপি থাকবে না,
মেয়েরা অপমান অপদস্থ হবে না, ইমাম আলেম বক্তা অপমান অপদস্থ হবে না যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন, এদিকে তাকান, মানুষের তৈরি করা আইন মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? মানুষের তৈরি করা যত মতবাদ সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ অল্প বাতাসে উপড়ে পড়ে যায়, ঠিক কিনা? মূলবিহীন দল, শিকড়বিহীন দল আমাদের দেশে আছে না? 10 জন 20 জন একটি দল, 50 জন একটি দল, 100 জন একটি দল, আছে কিনা? এই দলবিহীন মূলবিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। 2013 সালে 5ই আগস্ট না 5ই মে শাপলা চত্বর প্রমাণ করেছিল ইসলামের হেফাজতের নামে নিজেদের হেফাজত করে মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কেবলমাত্র প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারে, জীবন দিতে পারে, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলটির নাম কি? আরে সেই দলটির নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। কারোর সামনে মাথা নত তারা করে না। জেল খাটলো, ফাঁসি হলো, বলেছিল ক্ষমা চাও রাষ্ট্রের অধীর কাছে, ক্ষমা চান নাই, তাদের ফাঁসি হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও বলেছিল তিনি ক্ষমা চান নাই, তাকে ফাঁসি দিলে জবাবদিহিতা করতে হবে সরকারকে বিভিন্ন দেশের কাছে। জোরে বলেন ঠিক কিনা? তাকে 13টি বছর আটকে রেখে শারীরিক নির্যাতনের পর ভারতের পরিকল্পনা অনুযায়ী চিকিৎসার নামে নাটক করে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি করেন নাই? যিনি হাসতে হাসতে গাড়ি থেকে নামলেন তিনি কি অসুস্থ ছিল? মোটেও না। এটা ভারতের চাল ছিল। এটা কিসের চাল ছিল? ভারতের চাল ছিল। পরিকল্পনা ভিত্তিক কিভাবে তাকে শেষ করতে পারলে ইসলামকে দমন করা যাবে, ইসলামকে দমন করা যাবে না। ইহুদি, খ্রিস্টান, ফেরাউন, কাফের, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব যত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের চিহ্ন হয়েছে। ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এ বাংলাদেশ কার? এ দেশ কার? বাংলাদেশ কারো বাবার নয়। বাবা বাবা বলে 17.5 বছর জিম্মি করে রেখেছিল তারা কোথায়? কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। আল্লামা সাঈদীকে হত্যার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। মুহূর্তের ভিতরে আবাবিল পাখির মতো এক জাক ছাত্র সমাজের আন্দোলনকে ত্বরান্বিত করে আল্লাহ মদদ যোগায়া, আল্লাহ সাহায্য দিয়ে ফেরেশতা পাঠাই দিয়ে বদরের যুদ্ধের মতো অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। জোরে বলেন ঠিক কিনা? সময় এসেছে কোরআন রাজ কায়েম করার। এদেশ কারো বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের,
এদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো সংসদে চলো, কোরআন হাদিসের আলো সংসদে চলো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে কোরআনের রাজ কায়েম করা কি ফরজ? কোরআন অনুযায়ী কোরআনের রাজ কায়েম করা ফরজ। আল্লাহ বলছেন কোরআন রাজ কায়েম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে বাংলাদেশে শুধু না গোটা পৃথিবী কার আল্লাহ। আল্লাহ পাক তাই বলেছেন তোমরা কোরআন রাজ কায়েমের জন্য চেষ্টা করো, আর সাহায্য করব কে? আমরা চেষ্টা করব, সাহায্য করবে আল্লাহ। বদরের যুদ্ধে যেমন সাহায্য করেছিলেন, বাংলার জমিনেও আল্লাহ পাক সাহায্য করতে পারেন, ঠিক কিনা? নাকি আল্লাহ দেখেন না? সাংঘাতিক কুয়াশার জন্য বাংলাদেশে আল্লাহ দেখতে পারতেছেন না নাকি? আল্লাহ সব দেখেন। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। এ বান্দা, তোমার চক্ষু কি গোপন করে, অন্তঃকরণ কি রুকু চুরি খেলে, দুনিয়ার কেউ জানে না, আমি রব্বুল আলামিন তা ভালো করে জানি। সানগ্লাস লাগায়া তার নিজ দিয়ে চোখ টিপ মারো, কাকে? পাশে বসে দেখতে না পারলেও আল্লাহ পাকের কাছে খবর হয়ে যায়। চলে বলেন ঠিক কিনা? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জমিনে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, এ খবর আমি জানি। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কোন শৈবালের সাথে ছোট্ট পোকা লেগে আছে, ক্ষুধার যন্ত্রণা চিৎকার মারলো, মহাশূন্যের কেউ টের পায় নাই, সাগরের কেউ টের পায় নাই। আল্লাহ রব্বুল আলামিন জানতে পেরে ফেরেশতার মাধ্যমে খাবার সেখানে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর কোন প্রান্ত থেকে একটা গাছের পাতা পেকে খস করে আওয়াজটা হয়, এই আওয়াজটুকু গাছের নিচে বসে শুনতে না পারলেও আল্লাহ রব্বুল আলামিনের ইলমে তা জানা হয়ে যায়। এই খবরও যদি আল্লাহ জানেন, তাহলে কারা ইসলামের বিরুদ্ধে করেন, কারা আলেমদের বিরুদ্ধে করেন, কারা রোজা রাখছেন, কারা রাখেন নাই, কারা নামাজ পড়েন, কারা পড়েন না, এই খবর আল্লাহ বুঝি জানে না? আল্লাহ পাক তাই বলছে যে আমার ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, হুকুম মানো। আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। এগুলি করার পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। এই অর্ডার কার? কোরআনে কারীম আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন আমার ইবাদত